যেখানে শেষ হয় যুক্তি, সেখানেই শুরু হয় বিশ্বাসের পথ। আর সেই পথ ধরে এগোলেই এক অলৌকিক শক্তিপীঠ, তারাপীঠ। এক এমন পবিত্র স্থান যেখানে মা তারা স্বয়ং নিজের ভক্তের ডাকে সাড়া দেন, যেখানে তন্ত্র, ভক্তি, রহস্য ও অলৌকিকতার মেলবন্ধন ঘটে। আজ আমরা জানব সেই তারাপীঠের ইতিহাস, মা তারার কাহিনী ও বামাখ্যাপার অলৌকিক শক্তির কথা। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি ছোট্ট জনপদ, কিন্তু এই ছোট্ট গ্রামের বুকেই লুকিয়ে রয়েছে তান্ত্রিক হিন্দু ধর্মের অন্যতম প্রধান শক্তিপীঠ। পুরাণ বলে সতীর দেহ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা খণ্ড বিখণ্ডিত হওয়ার সময় সতীর চক্ষু এই স্থানে পড়ে। সেই জন্য একে বলা হয় তারাপীঠ। তারা মানে চক্ষু বা মা তারা, আর পীঠ মানে পতনের স্থান। কিন্তু এই তারা কেবল একটি নাম নয়, মা তারা হলেন এক ভয়ঙ্কর অথচ মাতৃ স্নেহময় রূপ। তিনি কালী, তিনি শ্যামা, তিনি রক্ষা করেন আবার বিনাশও করেন। এই স্থান হাজার হাজার বছর ধরে তান্ত্রিকদের সাধনার কেন্দ্র। মা তারার পূজা হয় এক বিশেষ তান্ত্রিক মতে। তিনি কেবল শ্বেতবর্ণা নন, তার মুখে শিশুকে স্তন্যদানরত অবস্থায় দেখা যায় এক মাতৃস্বরূপা রূপে। তারাপীঠ মন্দিরের ভেতরে দেবীর একটি রৌপ্য মূর্তি রয়েছে, যাকে দৈনিক পূজা দেয়া হয়। কিন্তু এই রৌপ্য মূর্তির পিছনে রয়েছে এক গোপন তান্ত্রিক মূর্তি, যাকে গোপনে সাধনার জন্য পূজিত করা হয়। তন্ত্রমতে এই মা তারা মৃতের উপরে বসে থাকা, চরণে হাড়ের মালা এবং দানব বিনাশিনী এক আদ্যশক্তির রূপ। দেবী এখানে কেবল উপাসনার প্রতীক নন, ভক্তরা বিশ্বাস করেন মা তারা এখানে জীবন্ত রূপে বিরাজমান। বহু ভক্ত সাক্ষ্য দিয়েছেন কিভাবে সংকটে মা তারার অলৌকিক কৃপায় তাদের জীবন পাল্টে গেছে। তারাপীঠের ইতিহাসে এক অমর নাম বামাখ্যাপা। তিনি ছিলেন মা তারার সবচেয়ে প্রিয় সন্তান, এক সিদ্ধ তান্ত্রিক ও অলৌকিক শক্তিধর সাধক। ছোটবেলায় তার মা মারা যান এবং এরপর থেকেই তিনি গৃহত্যাগ করে মায়ের সাধনায় লিপ্ত হন। তারাপীঠের শ্মশান ছিল তার ধ্যানের স্থান। শ্মশানের মধ্যে জ্বলন্ত চিতার পাশে বসে সাধনা করতেন তিনি। মানুষ ভাবতে সে পাগল, কিন্তু মা তারা জানতেন এই সন্তান তার হৃদয়ে অঙ্গ। এমন অনেক কাহিনী শোনা যায় যেখানে বামাখ্যাপা অলৌকিকভাবে রোগী সুস্থ করছেন, মৃতকে জীবিত করেছেন, এমনকি ভবিষ্যৎও বলে দিয়েছেন। একবার এক তান্ত্রিক তার সাধনাকে ব্যাহত করার জন্য কালী পুজোর রাতে বামাখ্যাপাকে অপমান করে। তখন বামাখ্যাপা হেসে বলেছিলেন মা নিজের অপমান সহ্য করেন না। পরের দিন সেই তান্ত্রিক পাগল হয়ে যায়। লোকেরা বলে বামাখ্যাপার চোখে কেউ তাকাতে পারত না, সেখানে ছিল অগ্নিশিখার মতো দৃষ্টি। তারাপীঠ শুধু পূজার স্থান নয়, এটি এক তন্ত্র সাজানোর ক্ষেত্র। বিশেষত অমাবস্যার রাতে এই জায়গাটি হয়ে ওঠে আরও গা ছমছমে ও রহস্য ঘেরা। তখন হাজার হাজার সাধক এখানে এসে মন্ত্র জপ করে, হোমযজ্ঞ করে এবং তান্ত্রিক রীতিতে দেবীর কাছে শক্তি চায়। শোনা যায় তারাপীঠের শ্মশান এখনো রাতে কাঁপে তন্ত্রমন্ত্রের উচ্চারণে। এমনও কাহিনী রয়েছে যে অমাবস্যার রাতে এক সন্ন্যাসী একা ধ্যান করতে বসেছিলেন। হঠাৎ তিনি দেখতে পান এক শ্বেতবর্ণা নারী গলায় হাড়ের মালা, রক্তমাখা মুখে হাসছেন। সেই হাসি শুনে তার মন কেঁপে ওঠে। কিন্তু সেই নারী বললেন, ভয় করিস না সন্তান, আমি তোর মা। সেই সাধক অজ্ঞান হয়ে যান এবং পরে জানতে পারেন তিনি মা তারা স্বয়ং। এমন অগণিত কাহিনী রয়েছে মা তারা যেভাবে ভক্তদের কষ্ট থেকে দূর করেছেন। একজন নির্ধন কৃষক, তার ফসল বারবার নষ্ট হতো, মা তারার চরণে মাথা নত করে বলেছিল, মা এবার যদি কিছু না হয় আমি নিজেকে শেষ করব। সেই রাতে মা তারার স্বপ্ন দর্শন হয়, তুই শুধু মন দিয়ে কাজ কর, আমি আছি তো। এরপর থেকেই তার জমিতে ফলতে থাকে সোনালী ফসল
অনেক ভক্ত বলে, যখন কোনো অসাধ্য রোগ ধরা পড়ে তখন ডাক্তাররা যখন হাত তুলে দেন তখন মা তারা তার কৃপা দেখান। এই কারণে তারাপীঠ শুধু তীর্থ নয়, এটি ভক্তের হৃদয়ে আস্থার প্রতীক। আজও প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন তারাপীঠে। প্রচণ্ড ভিড়, ছোট ছোট দোকান, পূজার সামগ্রী, ফুলের মালা, ধূপ ধুনো আর শঙ্খধ্বনি, চারপাশ যেন এক আশ্চর্য আধ্যাত্মিক আবেশে ভরা যায়। তবে কেউ কেউ বলেন, রাত গভীর হলে এই মন্দিরের চারপাশ নাকি বদলে যায়। তারা বলেন, মন্দিরের পিছনে শ্মশানে এক অন্য জগতের অস্তিত্ব রয়েছে, যেখানে শব্দহীন জপ চলতে থাকে।